তো আজকে হঠাৎই দিদির বাড়িতে আমি ঘুরতে এসেছিলাম, তো দিদিকে বললাম যে তোমার একটু বেকারিটা ঘুরে দেবো আর একটা ছোট্ট ব্লগ ভিডিও বানাবো। এক কথায় দিদি কিন্তু রাজি হয়ে গেছে। তো এর জন্য দিদিকে অনেক ধন্যবাদ আর ভালোবাসার সাথে এতক্ষণ যেসব ভাইরা আমাকে সহযোগিতা করেছে, সব কেক দেখানো, কেক বানানো, এসব দেখিয়েছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আহার কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন আমি অনেক রকমের ব্লগ ভিডিও বানিয়েছি, তো আজকে আপনাদের সামনে একটা স্পেশাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এসেছি একটা ওয়ার্কশপে। তো আমরা কেক সবাই খাই, জন্মদিন, বিবাহবার্ষিকী, যে কোনো অনুষ্ঠানে কেকটা আমাদের খুব নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। তো সেই কেকটা কিভাবে আমরা তৈরি হয় সেই জিনিসটা দেখানোর জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটা করা। তো দেখিনি এখানে একটা আমাদের ভাই খুব সুন্দর একটা কেক তৈরি করছে। ভাই, এটা কি কি কেক হচ্ছে? চকলেট কেক, চকলেট ফ্লেভার। হ্যাঁ, একটা চকলেট ফ্লেভারের একটা কেক তৈরি হচ্ছে। একটু আমরা কেক মেকিংটা একটু দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রকমের ভ্যারাইটি কেক সাজানো আছে। তো আমি একটু জিজ্ঞেস করবো যে এখানে কি কি ফ্লেভারের কেক আছে। আমাদের এখানে আছে চকলেট ফ্লেভার, যেরকম চকলেট, এটা হচ্ছে পাইনাপেল, এটা হচ্ছে ভ্যানিলা, এটা ভ্যানিলা চকলেট। এখানে মুসের আইটেম আছে, আমাদের গ্লাস মুসের আইটেম। এটা হচ্ছে বাটারস্কচ মুস, এটা হচ্ছে চকলেট মুড ফ্রাই, এটা হচ্ছে চোকো পুডিং, এটা হচ্ছে চকোবাটি। মানে আপনারা কেউ যদি মনে করেন যে ছোট্ট একটা কেক নিয়ে খেয়ে দেখবেন, তো এই টাইপের স্টাইলিস্ট, খুব সুন্দর দেখতে, বাচ্চাদেরকে দিলেও বাচ্চারা খুব খুশি হবে, এই ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই পেয়ে যাবেন, বাড়ির থেকে তো পাবেনই, আর পেয়ে যাবেন হচ্ছে আমাদের ফাস্টফুড সেন্টার, মানে যেটা কালিয়াগঞ্জে। তো যেটা কালিয়াগঞ্জে সর্বপ্রথম, আমি মনে করি, মানে আমাদের ছোটবেলাটাই ফাস্টফুড দিয়েই শুরু হয়েছে। প্যাটিস কি জিনিস আমরা জানতাম না। প্যাটিস মানে সবার প্রথম কিন্তু আমাদের এই কৃষ্ণা বেকারি আমাদের খাইয়েছে। সেই স্বাদ আর সেই যেই দাম ছিল, আজও কিন্তু একই দামে আমরা প্যাটিস ওই দোকানে একদম অ্যাভেলেবেল পেয়ে যাই। আর সবচেয়ে তার সাথে তো পাপড়ি চাটের কোনো কথাই নেই, লস্যি, মানে পিৎজা, আরো নতুন অনেক কিছু অ্যাড হয়েছে। আর এই কেক গুলো সত্যি কথা বলতে একদম অসাধারণ টেস্ট। আর যেসব প্রোডাক্ট দিয়ে তোমরা বানাচ্ছ সেগুলো মানে কি প্রোডাক্ট? সেগুলো সব নামি দামি চকলেট গুলো আছে, এবং সব থেকে স্পেশালিটি যেটা, যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে চকের মানে চকলেটের যে গার্নিশের যে কাজগুলো করা হয়েছে, এগুলো আমাদের নিজে হাতে তৈরি করা। এই যে পুরো চকলেটের যে ডেকোরেশন আছে সেটা নিজে হাতে তৈরি করা। আচ্ছা। আর মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিস দেখে আর এত হাইজিন মেনটেন, মানে একটা বেকারির মধ্যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয় আপনারা কোথাও দেখেছেন। সেই জন্য আরো আজকে ভিডিওটা করা, যে ভিতরটা এত পরিষ্কার আমি নিজেও ভাবতে পারিনি, কারণ আমি এর আগেও অনেক বেকারিতে গিয়েছি, মানে কি বলবো, বেকারি দেখার পরে তারপরে সেখানকার খাওয়ার খেতে ইচ্ছা করে, কিন্তু এখানে আমি ঢুকে নিয়ে সত্যি শান্তি লাগছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো ভিডিওর মাধ্যমে, যে আমাদের যে ফাস্টফুড সেন্টার আছে সেখানে যে ভাইরা থাকে, যারা আমাদেরকে খাবার দেয়, আমরা যাই, তাদের ব্যবহার সত্যি অতুলনীয়। আমি মাঝে মধ্যেই যাই, মানে দিদি বলে ডাকা, তাদের যে ব্যবহারটা সত্যি সেটা খুব ভালো লাগে। তাদেরকে অনেক ধন্যবাদ, এত পরিশ্রম করে, এত সুন্দর করে, মানে এই শপটাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার কেক সম্বন্ধে একটু কিছু বলে, যে মানে হঠাৎ করে এইসব আইডিয়া কোথা থেকে আসলো, মানে এত সুন্দর সুন্দর কেকের আইডিয়া? আগে তো আমরা নর্মাল কেক খেতাম, মানে নর্মাল পেস্ট্রি কেক যেটা বলে, হঠাৎ করে ফ্রেশ ক্রিমটা, এটা আইডিয়া কোথা থেকে আসলো? একটা ব্যাপার বলতে গেলে, লোকে এখন হেলথ কনসাস হয়ে গেছে খুব। এবার বাটার ক্রিমের কেকে কি হয়, প্রচন্ড পরিমাণে প্রোটিন থাকে এবং অয়েল থাকে, যার জন্য কি হয় বাটার কেকটা সবাই একটু অ্যাভয়েড করছে। সেটাকে মাথায় রেখে, সবার হেলথটাকে মাথায় রেখে, আমরা এই দুধের যে ক্রিম, ফ্রেশ ক্রিম যেটাকে বলছে, অনেকে হুইপ ক্রিম বলছে, আমরা আইসক্রিম বলছে অনেকে, এবার সেটা দিয়ে আমরা এইটা তৈরি করি, যাতে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে এবং সবাই সেলিব্রেশন করতে পারে আনন্দের সাথে এবং হেলথকে সঙ্গে রেখে। এইটাকে চিন্তা ভাবনা করে বাচ্চা থেকে বয়স্ক সবার কে মাথায় রেখে আমাদের এই প্রয়াস। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা কেকের মানে কম্বিনেশন, কালার কম্বিনেশন বলবো বা স্বাদ, আমি নিজেও প্রচুর কেক এই বেকারি থেকে নিয়ে। আমরা এখানেই এখন একটা ছোট্ট একটা সেলিব্রেট করবো আমাদের আহার কিচেনের জন্য।
মানে কি বলবো, আমার ছোট বোন বলতে পারো, বান্ধবী বলতে পারো, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। এবং বিশেষ করে বলি আরেকটা কথা, ওর যে ছেলে আছে রিয়ন, সে আমার বেস্ট ফ্রেন্ড। সেও আমাকে মানে এত ভালোবাসে, বন্ধু বলেই ডাকে। তো যাই হোক, তাকে সে আসতে পারেনি, তার জন্যই আমরা এই সেলিব্রেশন করবো এখানে মানে একটা। তাকে এর মধ্যে আমা যাবে না, কেকও থাকবে না, কারণ ওর বেস্ট ফ্রেন্ড মানে যেহেতু কেকের ওর কাছে একটা শপ আছে, সেটা জেনে ও আমার ছেলে এই দিদির বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। তো মানে এত সুন্দর লাগছে এখানে এসে। আর সত্যি কথা বলতে আরো প্রচুর জিনিস আছে দেখানোর, আমি আরো ভিডিওতে আপনাদের দেখাবো। আর আপনাদের যদি মনে হয় যে আপনাদের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করতে চান, তো অবশ্যই কৃষ্ণা বেকারির থেকে অর্ডার করুন কেক। ফাস্টফুড সেন্টার কাউন্টার আছে, এবং বেকারিতে আসলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সেখানে ফোন নাম্বার দেওয়া আছে। একদম তাই। আর আর এমনিতেও তো আমাদের ফাস্টফুড সেন্টারে ছোট ছোট জন্মদিন, অ্যানিভার্সারি সব সেলিব্রেশন হয়, আমরা ফেসবুক এখন প্রায়ই দেখতে পাই। তো বেশ ভালো লাগে এসব দেখে। তো আরো আপনাদের কিছু আমি ছবি দেখাবো, সারপ্রাইজ থাকুক। একদম। হ্যাঁ, অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণা বেকারির কাউন্টারে, ফাস্টফুড সেন্টার নিজস্ব কাউন্টার, এবং প্রত্যেকটা স্টপেজে যে শ্রীকৃষ্ণা বেকারির যে কাউন্টার গুলো আছে সেখানে আসুন। এবং তাদের যে ফেস্টিভ্যালের যে আমাদের যে মেন ফ্রুট কেক, যেটা স্পেশাল ফ্রুট কেক আমরা যেটা করি, যেটা শুধু এই বড়দিন উপলক্ষেই করি, সেটার জন্য অফার রাখার চিন্তা ভাবনা চলছে। তো তার জন্য সেটা সারপ্রাইজ থাকলো সবার জন্য, তাদেরকে আসতে হবে নিজস্ব কাউন্টারে। একদম। যদি 25শে ডিসেম্বরে শ্রীকৃষ্ণা বেকারির কেক নিতে হয় আর অফার প্রাইসে নিতে হয়, অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে শ্রীকৃষ্ণা বেকারিতে। সেটা কিন্তু একদম কালীবাড়ি রোডে, তোমরা সবাই জানো যে একদম রেলঘুমটির পাশে আমাদের সেই ফাস্টফুড শপটা। অবশ্যই ভিজিট করো, আর একদম অফারে পেয়ে যাবে কিন্তু প্রত্যেকটা কেকের ওপরে থাকছে দারুণ দারুণ অফার। আর এরপরে আমি দিদিকে বলে যাবো কেকের সাথে যেন আমাদেরকে একটা করে গিফট দেয়, তাহলে আমরা আরো ছুটে ছুটে চলে আসবো। অনেক ধন্যবাদ। তো এইভাবে দিদি তোমরা সবাই খুব ভালো থেকো, এইভাবেই থেকো, আগামী দিনে আরো অনেক ওপরে যাও, আমাদের সুন্দর সুন্দর কেক খাওয়াও, এটাই বলবো। পাশে থেকো তোমরাও, এবং সবাইকে এই ব্লগের মাধ্যমে, আহার কিচেনের মাধ্যমে, মানে এ আমার মানে এত সুন্দর রান্না করে এবং এত ভালো মনের মানুষ, আজকে বেড়াতে এসে মানে বলছে, তো আমারও খুব ভালো লাগলো, ওর সাথে একবার আমারও মিট হয়ে গেল। তো আহার কিচেনকে অনেক অনেক ধন্যবাদ। আহার কিচেন আরো এগিয়ে যাক, আমরা পাশে আছি। আর আমি অবশ্যই চাইবো, ও যেভাবে বললো যে আপনাদের আশীর্বাদে আজকে শ্রীকৃষ্ণা বেকারি একা নয়, আপনাদের আশীর্বাদে সহযোগিতায় ফাস্টফুড থেকে শ্রীকৃষ্ণা বেকারি গড়ে উঠেছে। আমি আশা করবো আপনারা আমার পাশে। এই এখনই এই কেকটা এখানকার ভাইরা সব বানালো আমার জন্য। তো এখানে আমি একটা ছোট্ট কেক কাটিং করলাম, ওদের ভালোবাসায়, আহার কিচেনকে ভালোবাসা ওরা কেকটা বানিয়েছে। কেকটা খেতে সত্যি অসাধারণ, এমনিও আমি কেক খেতে খুব ভালোবাসি, খুব সফট, আর যে ক্রিমটা বানিয়েছে খুব টেস্ট আর কি, মানে কি বলবো, হ্যাঁ ছোট ছোট একটা কিছু একটা মুখে পড়ছে, চকোস টাইপের ছোট চকোস। মানে এই কেকটাতে আমি সত্যি খুব খুশি, এত সুন্দর একটা কেক আমাকে। এটা হচ্ছে একটা ব্ল্যাক ফরেস্ট কেক, এই কৃষ্ণা বেকারি হোয়াইট ফরেস্ট কেকটাও খুব সুন্দর খেতে। তো যারা এই ধরনের কেক নিতে চাও অবশ্যই যোগাযোগ করো। আর দিদিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কেক আমাকে গিফট করার জন্য।